আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস অফ প্ল্যানের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন যখন ভিডিও রেকর্ড করছি এখন প্রায় 2:30 বাজে। নতুন একটা ইভেন্ট আসলো, ক্ল্যান গেমস। এটা প্রতি মাসে নর্মালি একবার করে আসে, আর এটাতে রিওয়ার্ড, ছোটো ছোটো মিশনগুলো কমপ্লিট করতে হয়, রিকোয়ার্ড মিশনগুলো। অ্যান্ড ক্ল্যানে সবাই মিলে যত পয়েন্ট করবে টোটাল পয়েন্ট অনুযায়ী এখানে রিওয়ার্ড দিচ্ছে। সো টোটাল পয়েন্ট করতে হবে 4000 পার পারসন। কেউ যদি 4000 পুরো করে সেক্ষেত্রে সে সম্পূর্ণ রিওয়ার্ডটা পাবে, প্লাস এক্সট্রা আরেকটা আইটেম নিতে পারবে যে কোনো একটা গ্রুপ থেকে। আর যদি 4000 থেকে কম করে সেক্ষেত্রে ক্ল্যানের যদি টোটাল 50,000 পয়েন্ট করে সেক্ষেত্রে সে শুধু সবগুলো রিওয়ার্ড থেকে একটা করে নিতে পারবে। এই হলো অবস্থা। সো আজকে চলুন একসাথে মিশনগুলো কমপ্লিট করি। এখানে আমরা সবার আগে করব বেশি পয়েন্ট যেগুলো ওগুলো করার চেষ্টা করবো আগে, এটা সবচেয়ে ভালো। আমি ইরাক দিয়ে অ্যাটাক দিচ্ছি, এটা মোটামুটি ভালোই হেল্প করবে যেহেতু আমি লুট দিচ্ছি না, সেক্ষেত্রে এটা হেল্প করবে। এই পাশে হিরোজগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এই পাশে একটু। আশা করি আমি সবার আগে করার চেষ্টা করবো। অলরেডি আমাদের ক্লিনিকের একজন 1200 করে ফেলছে। আমি চাইবো না যে উনি আমার আগে করুক, আমি চাইবো যে সবার আগে 4000 করতে। আমার এক্সপিরিয়েন্স আছে, আমি এরকম হচ্ছে গিয়ে প্রথম 20 মিনিটে 4000 করে ফেলছি। কীভাবে করছি সেটা হচ্ছে আপনার সুপার ট্রুপসগুলো ইউজ করে করে। তো তখন সুপার ট্রুপসে আবার 1500 করে দেয়। আমি জাস্ট মিশন কমপ্লিট করার জন্য এটা ছেড়ে দিয়েছি, আমার পুরো অ্যাটাকের দরকার নেই। এমনিতেই আমার বিল্ডারগুলো কাজে, আমি বরং রিকোয়ার্ড জিনিসপাতি নিয়েই বের হয়ে যায় বেটার। আর একটা নিলে চলবে। ওকে, ডান। সো একজনের 1500 হয়ে গেছে। একটা দিয়ে আমাদের 4টা না, সিঙ্গেল ব্যাটেল থেকে 5000 এটা নিব। একটা ব্যাটেল থেকে 5 লাখ আনলেই কমপ্লিট। এখন আবার লুট খুঁজবে কে? না ভাই, যখন আমার লুট অনেক বেশি লাগে তখন আমাকে দেখায় 1 লাখ 2 লাখ, আর যখন আমার স্টোরেজ ফুল থাকে তখন আমাকে দেখায় 20 লাখ 25 লাখ। সমস্যা নাই, আচ্ছা এটাতে দেওয়া যায়, এটা হয়ে যাবে। স্প্যাম করে দিব, ডান। আমার অলরেডি চলে আসছে, আমি ক্যান্সেল করে দিব এবারটা বাংলাই। ওকে, ডান। এক স্টারটা নিয়ে নেই, স্টার মিস করা যাবে না। আর তাছাড়া অ্যাচিভমেন্টের অনেকগুলাই আছে মিশন যেগুলোতে ডিফেন্সগুলো ভাঙতে হয়। এই ডিফেন্স ভাঙলে ঠিক এতগুলো ভাঙতে হয়, তো ওগুলো কমপ্লিট হতে থাকে। এই জন্য আমি মাঝে মাঝে লুট অ্যাটাক হলেও ইডি অ্যাটাক দিই অ্যাচিভমেন্টগুলো। ওকে, 2টা ডান, 2টা ভাঙতে হবে। ওকে, 300, নো প্রবলেম, করে ফেলি। এখানে আমি যত মানে ছোটোগুলো করব তখন আরও বড়গুলো আসতে থাকবে, তখন আমার ক্ল্যানে যে হচ্ছে গিয়ে রেসে আছে সবার আগে করবে, ও হচ্ছে গিয়ে করে ফেলবে আমার আগে, বড় বড় মিশনগুলো পিক করে ফেলবে।
আমি এটাকে থাকার সময় আমি ওকে আগে করতে দিব না। লেটস গো। ভালোই লাগে যখন ক্লেনের অনেকে রেস করে যে কে কার আগে করবে। এখানে এটা কোথায় রাখছে এরা আজকাল? কি রিসার্চ হলটা কি ভিতরে রাখতেছে? আমি তো খুঁজে পাচ্ছি না। ওকে ফাইন, খুঁজে পাইছি। আল্লাহ আল্লাহ, এই প্রথম দেখলাম কেউ ভিতরে রাখলো এটা। এটা হচ্ছে ইউজলেস ডিফেন্স। ওকে ডান। এখানে লুট দিয়ে কোনো লাভ নাই। কমপ্লিট। আমি এই কিছু সময়ের মধ্যেই 900 করে ফেলছি। আমার টিম ক্লায়েন্ট হচ্ছে গিয়ে 800 করছে। ওকে, নো প্রবলেম। এই এয়ার সুইপার 8টা ভাঙতে হবে, কিন্তু এয়ার সুইপারের ভাঙাটা আমার পক্ষে আসলে আমি এটা পিক করবো না, কারণ এটাতে ফুল অ্যাটাক দেওয়া লাগে। এই যে 10 স্টারেরটা দিতে হবে ফার্স্ট, কারণ এটাতে 800। এই যে আমি এটা থেকে 1 স্টার আনবো, 1 স্টার আনলেই আমার হয়ে যাবে, যেহেতু রেস ছাড়তে বলছে। জাস্ট 1 রেস উইথ 1 স্টার। চলে আসছে, 1 স্টার আনলেই ক্যান্সেল ইনস্ট্যান্ট। কি ভাঙলো না ভাঙলো দেখার দরকার নেই। ওকে ডান, লেটস পিক। ওকে 10 স্টারটা নিয়ে নিছি। আমি তো ওনার সাথে মানে ওনার নাম বাবু আমাদের গ্রামের, তো ওনার সাথে আমি রেস করছি যে আমি হচ্ছে গিয়ে ওনার আগে টাউন হল 18-এর ওয়ালগুলো ম্যাক্স করবো, অ্যান্ড করছিও তাই। আমি ওনার আগে ওয়াল ম্যাক্স করে ফেলছি। পরে যাই হোক, উনি রাগ করছে। রাগ করার কাহিনী আছে মূলত, যে উনি আমাকে বলছে যে উনি আমার আগে করতে পারবে, অ্যান্ড আমি বলছি না ভাই আপনি পারবেন না, আমি আপনার আগে করবো। উনি তো চেতে গেছে যে না, ওনাকে করতে হবে আমার আগে, যেহেতু আমি ওনাকে বলছি এটা। ওকে 2 স্টার করে আনবো প্রতিটা অ্যাটাক থেকে। দেন হচ্ছে গিয়ে উনি মাঝখান দিয়ে উনি বলছে যে উনি একদিন খেলবে না, যেহেতু আমি অনেক পিছায় ছিলাম। লাইক ওনার 18-এর অর্ধেক হয়ে গেছে, আমার এখনও 17-এর অর্ধেক বাকি, মানে আমি এখন 17 করতে পারিনি সব। দেন পরে উনি বলছে যে একদিন খেলবে না, তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি 18-এ সব করি দেন শুরু করব। তো তখন হচ্ছে উনি রাজি হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একদিন খেলবো না, তুমি করো, তাই দেন শুরু করবো। পরে দিয়ে দেখি যে উনি ওই দিন খেলা শুরু করছে, অ্যান্ড উনি অনেকগুলো বল করে ফেলছে হাফের উপরে। তারপরে আর কি আমি হচ্ছে গিয়ে বলছি যে ভাই আপনি তো রুলস ব্রেক করছেন, আমি তো আর খেলবো না আপনার ইয়াতে, এর মধ্যে আমি আর নাই। দেন উনি হচ্ছে গিয়ে মানে আস্তে আস্তে করতেছিল। আমি বলছি ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তারপরে আমি ট্রাই করবো, দেখি কতটুকু করতে পারি। বাট আমি রেসে নাই। পরে আর কি আস্তে আস্তে করতে করতে 2 দিনের মধ্যে করে ফেলছি। ইয়া থাকার কারণে কি যেন যে ইভেন্টের নাম কেন জানি আমি ভুলে গেছি। হ্যামার জেম, হ্যাঁ হ্যামার জেম থাকার কারণে আর গোল্ড পাস নিয়েছিলাম, সেজন্য আমার কম লাগছে। আমি এখানে দিয়ে দিব কাজ আমার 50% আসছে। ওকে ডান, 4 স্টার। ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে কারণ মিশনগুলো সেই রকমই। দেখি ভাইয়ের 1800, আমার এটা করলে 1800 হয়ে যাবে, ওনার সাথে চলে যাব। লেটস গো। রিকোয়েস্ট দিতে ভুলে গেছি, রিকোয়েস্ট আর যা দেওয়া দরকার। পেজগুলো এমনভাবে আসতেছে যেগুলো থেকে আসলে টুইস্টার নেওয়া যায়, কিন্তু টাইম কনজিউমিং, এই জন্য আমি অনেকগুলো বেশ স্কিপ করি, দিতে পারলে স্কিপ করি। এটা থেকে 2 চলে আসবে ইজিলি। 3 আসতে পারে এটা থেকে, আসবে কিন্তু নিব না।
দিন আসতে আসতে আমি আরেকটাও দিতে পারবো। আমাদের ক্ল্যানের একটা বিষয় যে এখানে আমাদের সবারই মোটামুটি মানে অ্যালেক্সার গোল্ড ফুল থাকে অলওয়েজ, সেজন্য সবাই মানে ডোনেট করে। ডোনেট নিয়ে কোনো প্যারা নেই। তো যখন ওয়াল ম্যাক্স করতেছিলাম তখন তো ডোনেট করা লাগতো অনেক, যেহেতু আমরা অনেক অ্যাটাক দিতাম। আমার যে বড় ভাইটা বাবু ভাই, উনি হচ্ছে গিয়ে ফুল অ্যাটাক দিত, আমরা তো হচ্ছে গিয়ে লুট অ্যাটাক দিতাম। তো হতো কি যে উনি সবসময় লুট চাইতো, আই মিন সরি ডোনেট চাইতো, আমি সরি স্লিপ অফ টাঙ্ক। তো আমরা হচ্ছে গিয়ে মাঝে মাঝে ডোনেট করতাম না, বলতাম যে ভাই আমাদের তো টাকা পয়সা শেষ হয়ে যেতেছে, ডোনেট না করি। ভাই রেগে যেত, ভাই কি বলো তোমরা, এই নর্মাল এটার জন্য তোমরা মানে ডোনেট করবা না, এটা কোনো কথা? আর কি অবস্থা। যাই হোক, অনেক মজা ছিল। আমরা কলে, হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের মধ্যে থেকে হচ্ছে গিয়ে একসাথে খেলতাম, জিনিসটা মজার ছিল। আচ্ছা 2 স্টার চলে আসছে, ক্যান্সেল। 8 স্টার হয়ে গেছে, মোস্ট প্রবাবলি ইয়েস। আর 2 স্টার হয়ে যাবে। লেটস গো। 4000 তো আমার অলরেডি 2000-এর কাছাকাছি হয়ে যাবে। দেন বাকি 2000 যদি বাই এনি চান্স আমার আমার আবার সুপার ট্রুপস সবগুলো করা নাই, অল্প কয়েকটার আছে সুপার ট্রুপস। সেক্ষেত্রে আমি হয়তো বা প্যারায় পড়তে পারি, হয়তো বা 1500 কোনোটা থাকবে, ওনার আবার সবগুলা সুপার ট্রুপস করা। সেক্ষেত্রে উনি হয়তো বা আমার আগে চলে যেতে পারে। আচ্ছা কোনো সমস্যা নেই, যদি আগেও না করতে পারি তাও কোনো প্যারা নেই। আচ্ছা এটা তো একটা ভুল হয়েছে, আমি আসলে সব স্ল্যাম করে দিছি এখানে, এটা আমার উচিত হয় নাই। আচ্ছা তারপরেও চেষ্টা করি। এখানে একটা পসিবিলিটিস আছে এটা 1 স্টার নেওয়ার। 1 স্টার টাউন হলটা ভাঙবে, এই যে ভাঙছে। ফাস্ট ফাস্ট, লেট করে কেন এরা? ওকে ডান, ওকে কমপ্লিট। 1800 ওনার, আমার 1850, ওনার 1800 কত নিছে? উনি 600 এর মিশনটা নিছে, কিন্তু ওনার লেট হবে অনেক, উনি মাত্র একটা ভাঙছে। হোয়াটএভার। এটা বলছে যে এত পার্সেন্ট ডিস্ট্রাকশন ফর মাল্টিপল ব্যাটেল, মাল্টিপল ব্যাটেল থেকে 150% আনতে হবে। এয়ার ডিফেন্স ভাগতে হবে 3টা। আচ্ছা আর 8 নিতে হবে একটা, 8 দিয়ে নিয়ে নিই, 8 একটা নিয়ে নিই এখানে। 8 দিয়ে জাস্ট 1 স্টার আনলেই এনাফ। আমি ছোটো ছোটো করে কয়েকটা নিয়ে আসবো, এরপরে ভালো একটা দেখে। তত এফোর্ট দেওয়া লাগে না 1 স্টারের জন্য। মানে ইডি এমন একটা জিনিস যে স্ল্যাম করে দিলে 1 স্টার। আচ্ছা ছাড়ি নেই, আয় হায়, এই মিস্টেক করা যাবে না। অনেকে হচ্ছে কি মানে যে ট্রুপসটা ছাড়া দরকার এটা ছাড়ে না, যার ফলে অনেকের মিশনগুলো কমপ্লিট হয় না। যাই হোক আমি এখানে ভাঙবো না আর কিছু, আমার হয়ে গেছে 1 স্টার কমপ্লিট। অ্যান্ড কী নেওয়া যায় এখান থেকে? আমি ডিস্ট্রাকশান নেই, বিকজ ডিস্ট্রাকশানে একটাতে 80-90 করে নিয়ে আসলে 2টাতে হয়ে যাবে। আচ্ছা বেবি ড্রাগনটা নিয়ে নেই আবার। ডিস্ট্রাকশান একটা নিলাম, এতে একটা সুবিধা হলো আমার যে ইডি তো স্ল্যাম করে দিয়ে এগুলো মেরে দিব, ডিস্ট্রাকশান এমনি হয়ে যাবে। আচ্ছা আমি ম্যাক্সিমাম টাইম ইডি রাখ দিলে এভাবে রেসগুলো ছেড়ে দেই। অনেকে বলতে পারে, বলবো যে নুব, হ্যাঁ বাট এভাবে করি, ভালো লাগে আর কি, স্ল্যাম করলে এভাবে করে দেয়। চাও তো বেশি না আসলেও চলবে, টাইম লাগায় লাভ নেই। মানে মিনিমাম 70% আনলে ক্যান্সেল করে দিব, কারণ 7 × 14 140 হয়ে যাবে।
আচ্ছা আর ক্যান্সেল করে দেখি, আর আনবো না, এতক্ষণ টাইম দিতে পারবো না। 3টে অ্যাটাক দিতে হলে 3টে অ্যাটাকে দিব, সমস্যা নেই। এটাতে দেখি, এটাতে এমনি 60-70 চলে আসবে। এখন বলতে পারেন যে আমি সিঙ্গেল সিঙ্গেল করে তো ছাড়তে পারি। হ্যাঁ পারি, সিঙ্গেল সিঙ্গেল ছাড়লে আরও বেশি আসবে। এই যেমন আমি হিরোজগুলো আর এক সাইডে ছেড়ে দিলাম, তো পুরো সাইডটা হচ্ছে গিয়ে খেয়ে দিবে ওরা। আচ্ছা ওকে ফাইন। আমি এয়ার সুইপারের বিষয়ে আসলে অনেক সময় এগুলো পিক করতে চাই না। কেন? কারণ হচ্ছে এয়ার সুইপারগুলো একদম মাঝখানে থাকে, তো এটার জন্য ফুল অ্যাটাক দেওয়া লাগে। মাঝে মাঝে দেখা যায় এয়ার সুইপারগুলো ভাঙতেও পারি না, হয় একটা ভাঙলাম না দুইটা ভাঙতেও পারি না, মাঝে মাঝে একটাই ভাঙতে পারি সর্বোচ্চ। আর ফুল অ্যাটাক দিলে ভাঙা যায়, কিন্তু টাইমও অনেক বেশি লাগে, পুরো 2.5-3 মিনিটের মতো অ্যাটাক দেওয়া লাগে। এত টাইম লাগাই দেওয়াটা আসলে যৌক্তিক না। অ্যাটলিস্ট কেউ যদি অনেক ফাস্ট করতে চাচ্ছে, 100-200 হয়ে গেছে, আর 30% এনেই ক্যান্সেল করে দিব। এই পাশটাতে দিয়ে দেই, অনলি 30%। ও ক্যান্সেল করে আর দিব না, আমার যা লাগাতা হয়ে গেছে। ওকে এখানে ডোনেট করা লাগে, আচ্ছা ডোনেট তো নাই, এক কাজ করি আমি ডোনেটের অপশনটা অফ করে দিই, ওনাকে দিতে দিব না, ডোনেটেরটা লাগবে না ডোনেট আমার। এখানে কিছু ট্রিক্স না খাটাইলে হবে না, এরকম করতে হবে। উনি একটা ভুল করছে, উনি বিল্ডার বেসেরটা নিছে, বিল্ডার বেসেরগুলো অনেক টাইম কনজিউমিং। আচ্ছা আমি বসে আছি কেন, আমি একটা পিক করে দিয়ে দিই। আচ্ছা মোটর দেই, মোটর একটু হার্ড হবে, তারপরেও দিই। 2টা টাকা দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা এটা ল্যাবরেটরি একটা ভাঙতে হবে, মোটর তাড়াতাড়ি ভাঙি। 30 মিনিটে টার্গেট নিছি, 30 মিনিট আই গেস, 30 মিনিট লাগবে না, 17 মিনিট চলতেছে। দেখুন আমার একটা দরকার আছে বাইরে, সব কিছু বাইরে থাকলে আমি একটাতে দিয়েই রেস দিয়ে দিব, ইডি এক বাড়িতেই নিয়ে আসবে। আচ্ছা এখানে একটু বাইরে আছে, দুইটা দুইটা করে ছাড়ি, ধীরে ধীরে করলে ছাড়লে চলে আসবে। একটা শেষ, 3টা ছাড়লাম এখানে। এখানে হিরোজগুলো ছাড়বো, এখানে 3টা ছাড়লাম। যে পাশটা চলে আসছে, পাশটা চলে আসছে, সব চলে আসছে, 4টাই তাই না? ওকে ডিস্ট্রয় ল্যাবরেটরি। ওকে আমার অলরেডি 2400 হয়ে গেছে। লেটস গো। ল্যাবরেটরি মাঝে মাঝে আমি খুঁজেই পাই না, আমার চোখে কেমন জানি আটকায় না ল্যাবরেটরি। আচ্ছা এক বাড়িতে নিয়ে আসছে, লেটস গো। 3 স্টার আনতে হবে টোটাল। ওকে এটাই দেখি, একটাতে 2 আনবো, একটাতে 1 আনবো। এতে 2 আসবে। এই সময় এই সুপারগুলো ঝামেলা করে, এই সুপার আমি একদমই পছন্দ করি না। দুই আসছে, ক্যান্সেল। ওনার ওনার ছিল 1200, আর আমি এখন ওনার কত আগে। আমার ফ্রেন্ড মাঝে মাঝে এরকম করে, যে ওই দেখে যদি ওর সাথে আমি কোনো কিছু এরকম প্রতিযোগিতা টাইপের কিছু করিলে যে কে আগে করতে পারে, ওই কী করে আমাকে মাঝে মাঝে কল দেয়, তখন যে আমি আগাই যাই, কল দিয়ে ডিস্টার্ব করে যে যাতে আমি করতে না পারি। জিনিসটা ভালো।
মজার। এনিওয়ে এটাতে এক স্টার আসবে না কি আল্লাহ জানে। আসবে আসবে, চলে আসছে, ক্যান্সেল। এখন চলে হচ্ছে কি 20 মিনিট অ্যান্ড ভাইয়ের এখনও হয় নাই, 3টা হয়েছে মাত্র, আর 2.5 হয়ে গেছে। এনিওয়ে আচ্ছা, রেজের আরেকটা আসছে, 8 কুইকের একটা আছে। এখানে ডোনেটার চাইলে 2টা একসাথে করা যাবে, এটা একটা আর এটা একটা। আগে ট্রুপস দিয়ে এটা আবার আরেকটা ওপেন করে আরেকটা দিয়ে দিলে না, রেজেরটা করে ফেলি। আপনার এই যে উপরে এই যে এখানে যখন শো করবে তখন দিবেন, অনেকে হচ্ছে ক্লিক করার সাথে সাথে দিয়ে দেয়। আমার অনেকবার হয়েছে এমন যে আমি সাথে সাথে দিয়ে এটাকে ঢুকে গেছি, দেখা গেছে আমার আসেই নেই, মানে ওইটা কমপ্লিট হয়নি, কারণ ওটা আমাকে শো করে নেই সামনে। তো ওরা ভাবছে যে ওটা পিক হয়নি, আমি জানি না কেন, বাট আমার সাথে হয়েছিল একবার। সতর্ক থাকা ভালো, যে অ্যাটলিস্ট যাতে হয়। এনিওয়ে 1 স্টারই এনাফ, এখানে যেহেতু বলছে যে ওটা দিয়ে একটা ম্যাচ জিততে হবে, সো 1 স্টার মানে উইন কাউন্ট হয়। টু স্টারই নিয়ে আসছে। আপনারা যারা মানে ক্ল্যাশ অফ ক্ল্যান পছন্দ করেন, সিঙ্গেল আড়া থেকে আনতে বলছে, যারা ক্ল্যাশ অফ ক্ল্যান পছন্দ করেন তারা তো দেখবেনই, আর যারা পাবজি পছন্দ করেন তারাও একটু চেষ্টা করবেন যে আমাকে সাপোর্ট করার জন্য। আমার জাস্ট 5 লাখ আনলেই চলবে, আমি জাস্ট মিশন কমপ্লিটের জন্য ফুল অ্যাটাক দিচ্ছি না। আমার ফোকাসটা হচ্ছে গিয়ে ফোকাস হচ্ছে আমি শুধু লুট আনবো, আই মিন সরি, মিশনগুলো কমপ্লিটের যা রিকোয়ারমেন্ট থাকবে ওটা কমপ্লিট করলেই আমার মনে হয়ে গেছে। আমি হুদাই বসে আছি, যেহেতু আমি টার্গেট নিচ্ছি যে আমার 30 মিনিটের ভিডিও করবো অ্যান্ড 30 মিনিটের মধ্যে ফুল কমপ্লিট হবে। আচ্ছা, এটা নিয়ে নেই, 10টা ভাঙা লাগবে, মানে টু ইজি। এই যে ভাই 1500 একটা নিয়ে নিবে। আচ্ছা, আমি এটা না নিই, ইডি না নিব না, ইডি নিব না, এটাতে নিব হচ্ছে গিয়ে, আচ্ছা এটা নিব না, শেট নো ওয়ে, টাইম যাইতেছে অনেক। এটাতে আমি জাম্প স্পেল কয়েকটা নিয়ে নিই। ওকে, এটাকে ঢুকে যাই, ভাঙতে হবে হচ্ছে কি এলিক্সার কালেক্টর। লেটস গো, টু ইজি, 1 2 3 4 5 6। বাই দ্য ওয়ে গাইজ, আমার হচ্ছে কি এটাই সিওসি সেকেন্ড ভিডিও অ্যান্ড পাবলিকলি, আই মিন এভাবে ভিডিওতে কথা বলা এটা আমার সেকেন্ড টাইম। আমি জানি না কেমন হচ্ছে, বাট ট্রাই করতেছি। আপনারা আমার সাথে থাকেন, সুন্দর সুন্দর অভ্যস্ত হয়ে যাবেন আশা করি। আর সিওসি ইভেন্টগুলো আসবে, এগুলো আপনার কমপ্লিট করবো একসাথে, আমরা সাথে থাকবেন আশা করি। আবার দেবে পাবজি দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি ছোটো ভিডিও দেওয়ারই ট্রাই করব। আপাতত লাইভ সেট আপ আমার কাছে নাই দেখে আমি লাইভ ভিডিও করতে পারছি না। এই যে আমি যেটা বললাম, উনি 1500টা নিবে, এই যে 1500টা নিছে, আমি যেটা ভাবছি সে ওইটাই হইলো। আরে 1500গুলো করা একদম ইজি। কি করতে হয়, অনলি আর দিলেন একটা স্টার নিয়ে আসলেন, কমপ্লিট। 2 3 4 5 6 7, এখানে নর্মালি 5টা ভাঙতে বলছে, আমি 7টাই ভাঙতেছি, সমস্যা নেই, বেশি ভাঙতে অসুবিধা নেই। ওকে ডান, আমার মনে হয় অনেক হয়ে গেছে, আমার অনেক কমপ্লিট হয়ে গেছে। লাইক আমার পয়েন্ট লাগে আর কথা, আমার 37 হয়ে গেছে, আর 300 লাগে, বাট 300 একটা দেখে নেই। ওয়েট, হোল্ড অন, এখানে আমি কোনটা করবো আমি ভাবতেছি। দেখি রিকোয়েস্ট দিছে কিনা, রিকোয়েস্ট দেয় নাই, কারণ জানি রিকোয়েস্টটা কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, ইউজিং উইজার্ড দিয়ে একটা দিব, উইজার্ডের জন্য আমার ইডি লাগবে, উনি আমার করতে পারবে না, কাজ আমার শেষ। 2টা দিব, এই এখানে একটা উইজার্ড নিব। হয়তো আপনি আবারও মনে করে দিচ্ছি, আপনারা যে জিনিসটা নেবেন ঠিক ওই জিনিসটা আগে ছেড়ে দিবেন, কজ আপনার ইডে দিয়ে ওয়ানিশটা আনাটা কোনো ব্যাপারই না। আপনারা মনে রেখে ওই জিনিসটা আগে ছেড়ে দিবেন, যেন উইজার্ড থাকলে উইজার্ড আগে ছেড়ে দিবেন।
এটার সব কিছু ডিস্ট্রয় করা বা অনেকে হয়তো বা অনেকদিন ঢুকে নেই, এই জন্য বেসটায় পুরোই খালি, ডিফেন্সগুলো কাজ করতেছে না। যেমন আপনার এখানে এক্সপো এগুলো কাজ করে না। আপনার কিছু লিমিট থাকে যে একটা ব্যাটারি আপনি যদি ইউজ করে ফেলেন পাওয়ারটা, এরপরে হচ্ছে কি আপনার 15টা ভাঙতে হবে না, আর লাগে হচ্ছে কি 150। সো আমি 150 লাগে কিছু 75 ড্যামেজ করার লাগে। আচ্ছা আমি এটা নিব, এটা হচ্ছে গিয়ে কি ইউজিং ক্লোন স্পেল। ওকে আমি ক্লোন স্পেলটা নিয়ে নিব, বেটার। ক্লোন স্পেল নিলে আমার জন্য বেটার হবে। ক্লোন স্পেল 2টা নিব। ওয়েট, লেটস গো। আচ্ছা ক্লোন স্পেল 2টা নিব, লেটস গো। ইডিগুলো ছাড়বো, ছেড়ে ক্লোন স্পেল মেরে দিব, দেখি কয়টা হয়। ইডি সব একসাথে ছাড়বো বা 3টা 4টা করে একসাথে ছাড়বো। আচ্ছা যাক, নাইস। মানে লাস্ট মোমেন্টে এসে এরকম একটা দিল, দেখে ভালো লাগছে। এই যে কত, আরে ক্লোন স্পেল কই পড়ছে, শিট। ওমা, আল্লাহ, মানে আমি পুরো চক করছি। লল। আমি এরকম ক্লোন স্পেল জীবনেও ছাড়ি নাই। আল্লাহ আল্লাহ, আমি ক্ল্যাশ রয়্যাল খেলি তো ওখানে আবার ক্লোন স্পেলটা সেই কাজ করে, কিন্তু আমার ক্লোন স্পেলের লেভেল কম দেখে অনেক সময় ওয়ারেটাকে জিতি না। 3 লেভেল না 4 লেভেল। ওকে ডান, আমার 4000 কমপ্লিট সবার আগে। সো ভাইয়ের মাত্র 1200 পয়েন্ট করছে, 1200 থেকে শুরু করে 1200, আর আমি ওনার সাথে 4000 করছি। সো এ হচ্ছে আমার বেসের এ অবস্থা। এখন আর্চার টাওয়ার আপ চলতেছে, আর্চার টাওয়ার সবগুলো লেভেল আপ করতেছি একসাথে। এটা হচ্ছে আমার প্রোগ্রেশন বেস। প্রোগ্রেশন সবাই যখন ম্যাক্স করে প্রোগ্রেশন বেস দিয়ে করে। সো এই যে দেখতেছেন যে আর্চার টাওয়ারগুলো চলতেছে, আর হচ্ছে গিয়ে 2টা চলতেছে স্ক্যাটার শট। সো সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর যারা ক্ল্যান গেমস এখনও কমপ্লিট করেন নাই, কমপ্লিট করে নেবেন। আর যদি কমপ্লিট করতে না পারেন আমাদের ক্ল্যানে চলে আসবেন। এই যে আমাদের ক্ল্যান TBSBD, আর হচ্ছে কি হ্যাশট্যাগটা দেবেন কিওটো CP9J। সো আপনারা চাইলে আমাদের ক্ল্যানে জয়েন করতে পারেন এবং রিওয়ার্ডগুলো নিতে পারেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।